আসন্ন লোকসভা নির্বাচনে এবার সিপিআইএম থেকে প্রার্থী হতে চলেছেন দীপশিতা ধর। কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে হাওড়াতে এবার খেলা কিন্তু জমে যেতে পারে। তাই দীপশিতা ধর আগামী দিন কিন্তু নতুন পথ দেখাতে চলেছে সিপিআইএমের। তিনি এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা। বাস্তবে তারা শিক্ষিত পরিবার। হ্যাঁ, তৃণমূল বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে একেবারে জোর টক্করের লড়াই। আর এই লড়াই স্বাভাবিকভাবে বামপন্থীদের মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশে সাড়া শব্দ পেতে চলেছে বলে এমনটাই খবর আমরা পাচ্ছি। তবে বামেদের এই তরুণ তুর্কিদেরকে সামনে রেখেই নতুন আলোর ভোর কিন্তু একেবারে দেখা যেতে পারে। সকাল বললেই দিন কেমন যায়, আবহাওয়াতে পরিষ্কার বলছে বামেদের জয় কিন্তু একেবারে নিশ্চিত দেখা যেতে পারে। হ্যাঁ, 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সিপিএমের এবার নবজোয়ার শুরু হচ্ছে। সিপিএমের প্রার্থীর তালিকার মধ্য দিয়ে 1 নম্বর লিস্ট নামে থাকতে পারে বামেদের এই তরুণ তুর্কিদের নাম। সরাসরি আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি হলেন সর্বভারতীয় এসএফআইয়ের যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর। দীপশিতা ধর এবার 2024-এর লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। কিন্তু দলীয় কর্মী সমর্থকদের দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি, জেলায় জেলায় বামেদের প্রভাব বাড়ছে বা শক্তি বৃদ্ধি পাচ্ছে, এমনটাই খবরের আপডেট। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএমের বিশাল মিছিল, কিন্তু এই মিছিল আগামী দিন কতটা উজ্জীবিত হতে পারে। যেমন করে ভোট হোক না কেন বামেদের কিন্তু ভোটের শতাংশ 30-এর আপে থাকবে, এমনটাই বলছেন বিশ্লেষক থেকে রাজনৈতিক মহল। বিশেষজ্ঞদের মতামত যে বামেদের যেমন করেই দখলদারি কিংবা ছাপ্পা করে ভোট করুক না কেন শাসক দল তৃণমূলকে এবার পাপের ভোগে মাসুল পেতে হবে। 2026-এই পুনরায় আবারও লাল ঝান্ডা ক্ষমতায় আসবে শাসক দল তৃণমূলকে পরাজিত করে। বাংলার মানুষের এটা একটা আত্মবিশ্বাস বা ভরসা বলে এমনটাই মনে করানো হচ্ছে। হ্যাঁ, 2024-এ যে লোকসভা ভোট সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তৃণমূল কিন্তু ভোটে পরাজিত হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। কেন তৃণমূল পরাজিত হবে? তৃণমূলের ওপর কিন্তু মানুষের ভরসা নেই। আর এই ভরসা আগামী দিন কিন্তু জোটের ওপর কিন্তু একটা ভরসা রাখতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখেই সিপিএমের এবার নবজোয়ার কিন্তু শুরু হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লাল ঝান্ডার প্রার্থী হয়ে দীপশিতা ধর যদি ভোটে জয়ী হন তাহলে মানুষের জন্য কাজের আহ্বানের জন্য পার্লামেন্ট কাঁপানোর একটা সুযোগ পাবেন। কিন্তু শাসক দলের তৃণমূলের যে সাংসদরা বর্তমানে রয়েছেন তারা কি কাজ করলেন? 144 ধারা জারি হচ্ছে, সেখানে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না বিরোধী রাজনৈতিক দলগুলিদের। এবং শুধু শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারছেন না? 40 দিন 42 দিনের মাথায় হচ্ছে। কিন্তু আগামী দিন কিন্তু বামেদের কিন্তু একটা বিশাল অংশের মানুষজন কিন্তু লাল ঝান্ডা একটা শেষ সাক্ষী বা শেষ সম্বল বলে এমনটাই মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, বাস্তবে যারা খেলা হবে বলে তৃণমূল স্লোগান দিয়েছিল, এবার পাল্টা তার খেলার আঘাতে গণতন্ত্রের জয় হবে বিরোধীদের, একেবারে স্পষ্টভাবে জানানো যাচ্ছে। এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতিতেই বামেদের বিপুল একটা জয়ের একটা আশা স্বপ্ন দেখা যাচ্ছে, যে শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে। শাসক দল তৃণমূলকে মানুষ কেউ ভোট দেবে না, এমনটাই রাজনৈতিক মহলের অনুমান। কিন্তু হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের একটা নবজোয়ার, আর সেই নবজোয়ারের মাঝে দেখা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী হতে চলেছেন সরাসরি দীপশিতা ধর, এমনটাই খবরের আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের রাজনৈতিক সমীকরণের মানচিত্র খুবই একটা দ্রুত গতিবেগে সিপিআইএম জিততে চলেছে সম্ভাব্যত সূত্রের খবর। সিপিএমের জয়ের বিপুল একটা আশঙ্কা দেখতে পাচ্ছে বামপন্থীরা, কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের ভরসা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখে সিপিএমের বিপুল জয়ের আশা একটা দেখছে। তবে শাসক দল তৃণমূলকে পরাজিত করতে চলেছে বামপন্থীরা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024-এর লোকসভা ভোটেই এবার বামেদের একাধিক তরুণ তুর্কিরা প্রার্থী হতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। তবে গ্রাম বাংলার মানুষজন এবার জেগেছে নতুন সমাজে। বাম যুবনেত্রী দীপশিতা ধর প্রার্থী হয়ে হাওড়া জেলা থেকে একটা নতুন সমীকরণ দেখা যেতে পারে। হাওড়ার মানুষের জন্য একটা আহ্বান,
আর সেই হাওড়া থেকে কিন্তু একটা বিপুল জয়ের আশা দেখবে বামপন্থীরা। শাসক দল তৃণমূলকে পরাজিত করে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে 2024-এ যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে সামনে রেখেই এবার বাম যুবনেত্রী দীপশিতা ধর তিনি প্রার্থী হতে চলেছেন, এমনটাই খবরের আপডেট। কিন্তু দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিআইএম কর্মী সমর্থকগণ। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিপুল অংশের মানুষজন বামেদের ওপর ভরসা রাখছে একেবারে স্পষ্ট। আর সেই ভরসায় শাসক দল তৃণমূল পরাজিত হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্যবাসীর দোরগোড়ায় বামেদের 2024-এ লোকসভা নির্বাচনে যে প্রার্থী ঘোষণায় এবার 1 নম্বর লিস্ট নাম, অর্থাৎ যদি আমরা দেখি দীপশিতা ধর। কেন বলছি? শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে, তাই শাসক দলের ওপর কিন্তু আর মানুষের ভরসা নেই বা আশ্বাস নেই, এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখেই সিপিএমের বিপুল জয়ের আশা একটা দেখছে স্বাভাবিকভাবে বামপন্থীরা। কিন্তু হ্যাঁ, এবার খেলা হবে বলে যে স্লোগান উঠেছিল সোশ্যাল মিডিয়াতে, তৃণমূলকে পাল্টা খেলার আঘাত দিতে চলেছে সাধারণ জনগণ। এবার সেই সন্দেশখালির ঘটনা নিয়ে বামেদের কিন্তু বিপুল জয়ের একটা আশ্বাস তো দেখতে পাচ্ছে বামপন্থীরা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024-এ যে লোকসভা ভোটকে সামনে রেখেই বিপুল অংশের মানুষজন লালের ওপর ভরসা, লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল, এটাই মনে করানো হয়। তবে হ্যাঁ, তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে, তৃণমূলের ওপর কিন্তু মানুষের ভরসা নেই। তৃণমূল যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত, তাই এবার বামপন্থীদের ওপর কিন্তু ভরসা রাখতে চলেছে, এমনটাই সূত্রের খবর। শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের ভরসা বলে এমনটাই মনে করানো হয়। তবে হ্যাঁ, এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ, 2024-এ যে লোকসভা ভোটকে সামনে রেখেই সিপিএমের কিন্তু নবজোয়ার কিন্তু শুরু হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্যবাসীর দোরগোড়ায় বামেদের কিন্তু রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা বলছে যে এবার দীপশিতা ধর সহ একাধিক সিপিআইএম নেতা নেতৃত্ব জয়ী হতে চলেছে। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি সমবায় নির্বাচন বা কোথাও একটা নির্বাচন হচ্ছে, বামেদের বিপুল অংশে জয় হচ্ছে বলে এমনটাই মনে করানো হয়। হ্যাঁ, 2024-এ লোকসভা ভোটকে সামনে রেখেই বিপুল জয়ের আশা স্বপ্ন বামপন্থীদের, তাই রাজ্যবাসীর দোরগোড়ায় সিপিএমের বিপুল অংশের মানুষজন লালের ওপর ভরসা রাখতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাস্তবে এবার খেলা হবে যে স্লোগান, সেটা শাসক দল তৃণমূল বিপাকে পড়তে চলেছে বলে এমনটাই খবরের আপডেট। আজ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা এই পর্যন্ত প্রতিবেদনটি তুলে ধরলাম। ধন্যবাদ।